বিলুনিয়ার মাটি থেকে গ্লাসগোর মঞ্চ সংগ্রাম, সাহস আর অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য কাহিনী লিখলেন ত্রিপুরার কন্যা অস্মিতা দে। কমনওয়েলথ গেমস 2026-এ জুডোর মহিলাদের 48 কেজি বিভাগে স্বর্ণপদক জিতে শুধু নিজের নয়, গোটা দেশের মুখ উজ্জ্বল করেছেন তিনি। ভারতের জুডোর ইতিহাসে কমনওয়েলথ গেমসে প্রথম স্বর্ণ এনে দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করেছেন এই 23 বছরের তরুণী। ফাইনালে প্রতিপক্ষ ছিলেন কানাডার শক্তিশালী জুডোকা। ম্যাচের এক পর্যায়ে পিছিয়ে পড়েও ভেঙে পড়েননি অস্মিতা। ধৈর্য, আত্মবিশ্বাস আর দুর্দান্ত কৌশলে লড়াই করায় গোল্ডেন স্কোরে। এরপর একটি নিখুঁত থ্রো আর তাতেই নিশ্চিত হয় স্বর্ণপদক। গ্লাসগোর মঞ্চে বাজতে থাকে ভারতের বিজয়ের সুর। এই সাফল্যের খবর পৌঁছাতেই আনন্দে ভাসে গোটা ত্রিপুরা। বিশেষ করে বিলুনিয়ার দক্ষিণ সোনাইছড়ি এবং মির্জাপুরে উৎসবের আবহ তৈরি হয়েছে। পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার মানুষও গর্বে উচ্ছ্বসিত। অস্মিতার সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের ইতিহাস। 2003 সালের 22 মার্চ বিলুনিয়ায় জন্ম তার। বাবা অর্জুন দে ছিলেন একজন সাইকেল মিস্ত্রি। সীমিত আয়ের সংসারে 3 সন্তানকে মানুষ করতে গিয়ে অসংখ্য বাধার মুখোমুখি হতে হয়েছে পরিবারকে। জুডোর প্রশিক্ষণের খবর জোগাতে একসময় বাড়ির জমিও বিক্রি করতে হয়েছে। তবুও স্বপ্নকে থামতে দেননি তারা। বিলুনিয়া বিদ্যাপীঠে কুচবিনা দেবনাথের হাত ধরে জুডোই প্রথম পদক্ষেপ। এরপর ত্রিপুরা স্পোর্টস স্কুল, সেখান থেকে সাই ভোপাল, জাতীয় দল এবং টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম, ধাপে ধাপে নিজের প্রতিভাকে আরও শানিত করেছেন অস্মিতা। 2022 সালে থাইল্যান্ড আন্তর্জাতিক পদক, 2023 সালে ম্যাকাউয়ে স্বর্ণ ও কুয়েতে রৌপ্য, 2025 সালে মরক্কোতে সিনিয়র পর্যায়ে স্বর্ণ। প্রতিটি সাফল্যই যেন ছিল কমনওয়েলথের এই ঐতিহাসিক জয়ের প্রস্তুতি। আর 2026 সালে গ্লাসগোর মঞ্চে সেই স্বপ্ন পূরণ হলো স্বর্ণপদক জয়ের মাধ্যমে। অস্মিতা দে আজ শুধু একজন চ্যাম্পিয়ন নয়, তিনি সংগ্রামের প্রতীক, আত্মবিশ্বাসের প্রতীক এবং হাজারো তরুণ তরুণীর অনুপ্রেরণা। বিলুনিয়ার একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি প্রমাণ করেছেন, স্বপ্ন যদি অটুট থাকে তবে কোনো বাধাই সাফল্যের পথে শেষ কথা নয়। ত্রিপুরার এই স্বর্ণকন্যার পরবর্তী লক্ষ্য অলিম্পিক। গোটা দেশের মানুষ এখন সেই স্বপ্ন পূরণের অপেক্ষায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আমার নাম বীণা দেবনাথ। আমি বিলোনিয়া বিদ্যাপীঠ জুডো সেন্টারের জুডো কোচ। এখানে আমি আজকে 17 বছর কোচিং করাই। প্রথম আমার কোচিংয়ের শুরুতে কয়েক বছর পরে আমি অস্মিতা, এখন যে কমনওয়েলথ গেমে গোল্ড মেডেলিস্ট অস্মিতা, তাকে খুব ছোট্টবেলায় আমি আনার পরে এখানেই প্র্যাকটিস করানো হয়, তার প্রথম প্র্যাকটিস। তারপরে এখান থেকে সে ন্যাশনালে চান্স পায়। ন্যাশনাল থেকে আগরতলা ত্রিপুরা স্পোর্টস স্কুলে চান্স পায়। এখানে প্রায় 300-400 স্টুডেন্টের মধ্যে ট্যালেন্ট বাছাইয়ের মধ্যে ওই প্রথম স্থান ছিল। তারপরে ওইখানে আগরতলা মানিক স্যার, প্রণব স্যার ওদের কাছে প্র্যাকটিস করে। তারপরে ওইখান থেকে ভোপালে যায়, ভোপাল সাই চান্স পায়। বিভিন্ন আমাদের বড় বড় কোচ স্যাররা ওকে সাহায্য করে আজকে অনেক বড় জায়গায় গিয়েছে, ও অনেক বড় পদক এনেছে। আপনার কাছে এখন কি রকম লাগছে? আমাদের কাছে খুব ভালো লাগছে স্যার। আমার কাছে খুব খুব আনন্দ এবং গর্বিত আমি যে আমার এই ছোট্ট অস্মিতা আজকে অনেক বড় জায়গায় গিয়ে অনেক বড় একটা স্থান নিয়েছে। এর চেয়ে আনন্দ আর কি থাকতে পারে। আমি সবার কাছে চাইবো যেন ও আরও ভালো জায়গায় যায়, আরও অনেক 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 উপরে উঠুক, অনেক বড় জায়গায় গিয়ে অনেক বড় বড় পদক আনুক, আমাদের দেশ বা দেশের জন্য দেশের আরও নাম করুক। তুমি অস্মিতার ভাই? হ্যাঁ, বড় ভাই। হ্যাঁ। তোমার কাছে কি রকম লাগতেছে? আমার কাছে খুব ভালো লাগছে, কারণ আজকে রাজ্যের সবাই গর্বিত এবং দেশবাসী সবাই গর্বিত হয়েছে বোনের জন্য। আমরা সবাই খুব আনন্দিত, গ্রামবাসী সবাই আনন্দিত হয়েছে এই খবরটা শুনে আর কি। এখন বর্তমানে যেখানে আছে এটা কি তোমাদের বাড়ি? না, এটা আমরা রেন্টে থাকি, আমরা হ্যাঁ। বর্তমানে রেন্টে থাকতেছি আর কি। তুমি কি করো এখন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি আর কি। আচ্ছা, তোমাদের বাড়ি কোন জায়গায়? বাড়ি সাউথ শুনেছি। এখানে কি আছে এখন? এখনো বর্তমানে কেউ নেই, এখানে খামার বাড়িটা শুধু আছে আর কি। আর 2025 সালে বাবার মৃত্যু হয়েছে। মৃত্যু পরে অস্মিতা কিভাবে কাটাই উঠছে বা সেই দুঃখ? মেন্টালি একটু উইক হয়ে গেছিল, তারপরও ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট করা আছে, তাদের কোচ তারপরে যেভাবে পারে মেন্টালি সাপোর্ট দিয়েছে, যার কারণে আজকে সবাইকে গোল্ড মেডেলটা উপহার দিতে পারলো। এখন সে কোথায় আছে? এখন স্কটল্যান্ডে আছে, যেটা ওর খেলার যেখানে জায়গা গ্রেট ব্রিটেন আর কি, লন্ডনে। সে কি বাড়িতে আসে? বাড়িতে ওর যখন টাইম আসে, শিডিউল হয়, শিডিউল দিয়ে তারা
বা ছুটি নেওয়ার বা পায় ছুটি পায় তখনই আসে বাড়িতে আর কি। বর্তমানে কি সে কোনো কাজের সাথে যুক্ত? বর্তমানে ইউপিতে ওর একটা অনার হিসাবে দেওয়া হয়েছিল পুলিশের জব, ওইটাই করে আর সাথে আর খেলাধুলা। কবে থেকে শুরু করছে, মানে কি কি খেলা দিয়েছে প্রথম হাতে খড়ি, মানে কিভাবে? প্রথম বলতে প্রথম তো ইন্সপিরেশনটা ছিল ওর খেলাটা হচ্ছে মানে আমার বাবা বাবা ওকে পোস্ট করতো যে যদি তোর খেলার প্রতি এত আগ্রহ, তোকে একদিন প্লেয়ার বানাবো। তো সেখান থেকে ওই জার্নিটা শুরু করেছে। জার্নিটা শুরু করে আজকে এখানে এসলো। তো প্রথম ট্রেনিংটা শুরু করেছে বিলোনিয়া বিদ্যাপীঠ আর্ট স্কুলের থেকে, দেন গিয়ে ত্রিপুরা কোর্স স্কুল সাই, তার যে কোচিং স্টাফ আছে, যে লোকাল ট্রেনার আছে, সবাই তাকে অনেক সাপোর্ট করেছে। ইভেন ফ্যামিলি মেম্বার, পাড়া প্রতিবেশী সবাই অনেক সাপোর্ট করেছে, তার জন্য আজকে গোল্ড মেডেলটা উপহার দিল। প্রথম কে ট্রেনার ছিল? প্রথমে ছিল আমাদের লোকাল কোচ বিনা ম্যাডাম আর কি, বিদ্যাপীঠ স্কুলে জুডো ট্রেনিং হলে ওকে শিখাতো, ট্রেনিং করাতো আর কি।